বাঁকুড়া থেকে আলিপুর পশু হাসপাতালে জিনাত গতকাল প্রায় মাঝরাতে কলকাতায় এসে পৌঁছয় ওড়িশার বাঘিনী। হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে জিনাতের। চিকিৎসা শেষে তাকে ফের শিমলিপালের জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। রবিবার বিকেলে জিনেতকে খাঁচাবন্দি করে বন দফতর। 9 দিনের চেষ্টার পর অবশেষে বন দফতরের কর্মীদের ঘুমপাড়ানির গুলিতে কাবু হয় বাঘিনী। বাঁকুড়া থেকে আলিপুর পশু হাসপাতালে জিনাত প্রায় মাঝরাতে কলকাতায় এসে পৌঁছয় ওড়িশার বাঘিনী। শুরু হয়েছে জিনাতের চিকিৎসা এবং চিকিৎসা শেষে ফের শিমলাপালের ফিরে যাবে জিনাত। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ। কেমন আছে জিনাত এবং কবে নাগাদ পাঠানো হবে শিমলিপালে? দেখো, এখনই জানা যাচ্ছে না তাকে কবে শিমলিপালে পাঠানো হবে, কিন্তু আপাতত তার যথেষ্ট খাবার ও বিশ্রামের প্রয়োজন এমনটাই জানা যাচ্ছে। আলিপুর চিকিৎসা সেখানে করা হচ্ছে এবং যে গতকাল ঠিক রাত 12টার পর তাকে নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানা যে পশু হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে জিনাত। এবং যেটা জানা যাচ্ছে, যেহেতু তিনি গর্ভধারিণী রয়েছে তার জন্য তাকে বিশেষ বিশ্রাম ও খাবারের প্রয়োজন এবং তাকে, কারণ যেহেতু 4টে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছে, তাকে গুলি ছোড়া হয়েছে, সেই গুলি ছোড়ার জন্য তার এখন যথেষ্ট বিশ্রামের প্রয়োজন এবং পাশাপাশি তার যথেষ্ট খাবারের প্রয়োজন এবং তাকে বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাকে একটি বিশেষ এনক্লোজারের মাধ্যমে রাখা হয়েছে, সেখানে তার প্রতিটি মুহূর্তে তার চিকিৎসকরা রয়েছেন, যারা দেশের সর্বত্র বিশেষ চিকিৎসকরা তারাকে চিকিৎসা করছেন এই মুহূর্তে। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, গতকাল ঠিক রাত 12টার পরই এই আলিপুর চিড়িয়াখানার আন্ডারে যে পশু হাসপাতাল রয়েছে সেই পশু হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরেই তাকে চিকিৎসা করা হচ্ছে। এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে কবে তাকে নিয়ে যাওয়া হবে, কোথায় কোন জঙ্গলে ছাড়াবে, এখনই পর্যন্ত সেটা জানা যাচ্ছে না। পরবর্তীতে তিনি যদি সুস্থ হলে তারপরেই সিদ্ধান্ত নেবে পশু হাসপাতালের চিকিৎসকরা। ধন্যবাদ বিউ।